নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যে আপনারা জানেন বহুদিন ধরে সেটা বাকি আছে, মানে দেরি করা হচ্ছে এবং সেক্ষেত্রে বহুদিন ধরে ধর্ণা আন্দোলন চলছে, অনশন কর্মসূচিও চলেছে। এবং আজকের হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা ছিল, সেখানে 2081 জনকে অবৈধ বলে ঘোষণা করেছে ইডি। সেই সাথে আজকের এসএসসি অফিসে বলা হয়েছে যে তাদেরকে, এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসকে বিচারপতি বলছেন তালা মেরে দেওয়ার জন্য। তো সিআইডিকে এই কথা বলা হচ্ছে। তো কী আপডেট তথ্য হাইকোর্ট চত্বর থেকে আজকে আমরা পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন আমরা সরাসরি জেনে নিই যে কী আপডেট আমরা আজকে পাচ্ছি। তো এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন অযোগ্য শিক্ষক নিয়োগ মামলায় বলে। অযোগ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বড়সড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন, এরাই তথ্য প্রমাণ নষ্ট করেছে, এমনই মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অন্যের মেমো নম্বর নকল করে শিক্ষক পদে চাকরি করার অভিযোগ সামনে আসে। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতে তলব পেয়ে এদিন নির্দিষ্ট সময়ের আগেই বিচারপতির এজলাসে এসে পৌঁছান সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। আদালতকে তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তদন্তে সহযোগিতা করছে না। গোটা হাই স্কুল সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন যে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন, তারাই তথ্য প্রমাণ নষ্টটা করেছে। তো এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রয়োজনীয় সাহায্য মিলছে না বলে বিচারপতির কাছে অভিযোগ করেছেন সিআইডি। সিআইডিকে প্রশ্ন বিচারপতি মন্তব্য করেন যে সিআইডির ওপর আস্থা আছে, কিন্তু এফআইআরে নাম থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে কী তদন্ত হচ্ছে? কোনো কর্মীর নথি কমিশন বা পর্ষদে না পেলে সরাসরি স্কুলে যান, নথি সংগ্রহ করুন। এটা কি বিরাট কোনো কাজ? বিচারপতি বসুর প্রশ্নের মুখে পড়ে বিচারপতির কাছে আরও 15 দিন সময় চাইল সিআইডি। এরপর রাজ্যকে বিচারপতি বলেন যাদের নামে অভিযোগ তাদের থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা বিবেচনা করতে সোমবার এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে। অন্য একটি এই বিষয়ে যে মামলাটা ছিল সেখানে 2081 জন যে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে সেটা ইডি দাবি করেছে। তো আমরা এর থেকেও কি আপডেট পাচ্ছি সেটা আমরা জেনে নেব। তো যেটা বলা হচ্ছে যে শিক্ষকের চাকরি বিক্রি করে 100 কোটি টাকা তুলেছেন মিডলম্যান প্রসন্ন রায়, এমনই দাবি করল ইডি। এর মাধ্যমে বহু অযোগ্য প্রার্থী ওএমআর সিটে কারচুপি করে চাকরি পেয়েছে। নিয়োগ দুর্নীতির টাকায় পরিবারের একাধিক ব্যক্তির নামে কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন। মঙ্গলবার আদালতে প্রসন্ন রায়ের জামিনের বিরোধিতা করতে গিয়ে এমনটাই দাবি করল ইডি। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে সোমবার ডেকে পাঠায় ইডি। দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির বিশেষ আদালতে দাবি করেন, নবম দশম একাদশ দ্বাদশে 2081 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে 1135 জন নবম দশমের এবং 946 জন একাদশ দ্বাদশের। 183 জন প্রার্থীকে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নিয়োগ করা হয়েছিল। এই বেআইনি নিয়োগের সঙ্গে জড়িত ছিলেন প্রসন্ন। তো ইডি আরও দাবি করেছে যে এসএসসি কর্তাদের সঙ্গে প্রসন্নের যোগাযোগ ছিল। অভিযুক্তদের সঙ্গে অনুত্তীর্ণ প্রার্থীরা যোগাযোগ করতেন। স্কুলে চাকরি দেওয়ার জন্য প্রসন্ন তার এক ঘনিষ্ঠের মাধ্যমে ছেলেমেয়ে জোগাড়ের কাজ চালাতেন। তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে শূন্য পাওয়া প্রার্থীদের ওএমআর সিটে কারচুপি করে পাস মার্ক পাইয়ে দিয়ে দেন অভিযুক্ত। যদিও প্রসন্নর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা বলেন তার মক্কেলের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি, কিছু নথি উদ্ধার করা হয়েছে। প্রসন্ন একজন ব্যবসায়ী, তিনি বছরে 8 থেকে 10 লক্ষ টাকার আয়কর দেন। সিবিআই হেফাজতে থাকার পর জামিন পেয়েছেন। প্রসন্নকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে পাঠায় আদালত। মোটামুটি এইটুকু আপডেট আমরা পাচ্ছি এবং সেটাই আমাদের সাথে শেয়ার করলাম। আমরা অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।